প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর আগের একটি ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম 1/0 অর্থাৎ 1/0 এর তিনটি হিসাব আমরা দেখেছিলাম। একটি যখন 0 ধনাত্মক দিক থেকে হয়, আবার ঋণাত্মক দিক থেকে হয়, আবার আরেকটি ক্যালকুলেশন দেখেছিলাম যখন এটি এক্সাক্ট 0 হয়। অর্থাৎ আমার আলোচনায় ছিল 1/0 পজিটিভ দিক থেকে, এটা পজিটিভ ইনফিনিটি, আবার 1/0 নেগেটিভ দিক থেকে, এটি ছিল নেগেটিভ ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি। আরেকটি ছিল 1/0 যেটাকে বলছিলাম না অর্থহীন বা অসংজ্ঞায়িত, এখানে আমরা বলেছিলাম অসংজ্ঞায়িত। এবং সিম্বলে আমরা বলেছিলাম যে লিমিট x টেন্ডস টু 0 প্লাস 1/x ফলাফল হয় পজিটিভ ইনফিনিটি, আবার লিমিট x টেন্ডস টু 0 মাইনাস 1/x এটি হয় নেগেটিভ ইনফিনিটি। এই বিষয়গুলি আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ হিসাব দেখব। এই হিসাবটি হলো 0/0। তো 0/0 যখন আমি হিসাব করতে যাব, আমরা একটু দেখি কি ঘটে। 0/0 আমরা আগেই বলেছি এই ক্যালকুলেশনগুলি আসবে লিমিট অঙ্ক যখন আমি ইভালুয়েট করতে যাব, তখন এই হিসাবগুলি আমাদের সামনে আসবে। তো 0/0 এটিকে যদি আমি হিসাব করতে যাই, তাহলে দেখা যায় যে 0 দিয়ে যখন আমি 0কে ভাগ করতে গেলাম, 0 এর মধ্যে 0 শূন্যবার যায়, তাহলে মিলে গেল। তাহলে আমরা বলতে পারি এখানে ভাগফল হচ্ছে 0, ভাগশেষ 0, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হলো। তাহলে আমি এটি মাথায় রেখে আমার ভাগফল হচ্ছে 0। আবার একটু ভিন্নভাবে হিসাব করি, 0 দিয়ে যখন ভাগ করতে গেলাম, 0 এর মধ্যে আমি বললাম 2 বার যায়, 2 0 0, এইবারও কিন্তু মিলে গেল। অর্থাৎ এখন ভাগফল আসলো 2 আর ভাগশেষ আসলো 0। তাহলে আমি কোনটিকে ভাগফল হিসেবে আসলে নিব? ভাগের তো একটি নির্ধারিত সংজ্ঞা রয়েছে যে তার একটি মাত্র ভাগফল আসবে আর একটি ভাগশেষ আসবে। ভাগশেষটি যাকে আমরা ভাগ করতেছি তার সমান হতে পারে অথবা তার থেকে ছোট হতে পারে। তো এখানে দুইটি ক্যালকুলেশনে দেখা গেল যাকে ভাগ করলাম ভাগশেষ কিন্তু শূন্য হয়ে গেল, দুটিতেই ভাগশেষ শূন্য, কিন্তু ভাগফল আমার 0 আসতেছে আবার 2 আসতেছে। তাইলে আমরা কাকে ভাগফল হিসেবে চূড়ান্তভাবে মনোনীত করব? তো দেখা যায় এক্ষেত্রে আমরা একটু সমস্যায় ভুগে থাকি যে কোনো নাম্বারকে এখানে ভাগফল হিসেবে আনা যাবে। তো যেহেতু যে কোনো নাম্বারকে ভাগফল হিসেবে আনা যাবে, সে ভাগের সংজ্ঞা ফলো করতেছে না। ফলো যেহেতু করে না, যেহেতু সংজ্ঞা ফলো করে না, এই জন্য তাকে বলি আমরা অসংজ্ঞায়িত। আমরা এখানে বলেছিলাম 1/0 এটি অসংজ্ঞায়িত, আবার পাশাপাশি তাকে বলছিলাম আমি অর্থহীন বা মিনিংলেস, অর্থাৎ তাকে কোনো মিনিং দিয়ে আমরা বোঝাতে পারি না। আর এখানে আমরা দেখলাম যে এখানে ভাগফল আমি নির্ধারণ করতে পারি না ভাগফলটি আসলে কি হয়। তাহলে এই অবস্থাটাকে বলে থাকি আমরা অনির্ণেয় বা ইনডিটারমাইনেট। আমরা এই ফলাফলটিকে আবার একটু ভিন্নভাবে বিশ্লেষণ করি। ধরো 0/0 ইকুয়াল টু আমি মনে করলাম n, পূর্বের ভিডিওর মতো। এখানে যেমন আমি 1/0 সমান n ধরে n এর কোনো বাস্তব মান দিই, সমীকরণের উভয় পক্ষ সমান হয়, এই বাস্তবতা আমরা পাই নাই। অর্থাৎ কোনো বাস্তব মানই একে সিদ্ধ করে না। অর্থাৎ এখান থেকে আমরা যখন দিয়েছিলাম যে 1/0 ইকুয়াল টু n, দ্যাট ইজ 1 ইকুয়াল টু 0 ইন্টু n, এখানে n এর কোনো বাস্তব মানই কিন্তু এই সমীকরণকে সিদ্ধ করে নাই, যেহেতু আমরা তাকে বলছিলাম মিনিংলেস বা অর্থহীন। আচ্ছা, এখন আমরা এখানে আসি যে 0 ইকুয়াল টু 0 ইন্টু n। তাহলে ওই সমীকরণের সাথে এই সমীকরণের একটি কিন্তু দেখো ফারাক রয়েছে, একটি ব্যবধান রয়েছে। ওখানে n এর কোনো মানই কিন্তু সমীকরণকে সিদ্ধ করে নাই। এখন যদি আমরা চিন্তা করি n এর যে কোনো বাস্তব মান এই সমীকরণকে কিন্তু মেনে চলে। n এর যে কোনো বাস্তব মান তুমি যদি এখানে বসাইতে যাও, এই সমীকরণের কিন্তু ভ্যালিডিটি পাওয়া যায়। তো ভ্যালিডিটি যেহেতু পাওয়া যায়, তাকে কিন্তু আমরা অর্থহীন বলতে পারি না। তার এক ধরনের মিনিং আছে, মিনিংটা হলো n যে কোনো নাম্বার। তাহলে আমি তাকে বলতে পারি যে এই যেহেতু যে কোনো নাম্বার, এখান থেকে কোনটাকে আমরা সিলেক্ট করব এই ডিসিশনে আমরা যেতে পারি না। এই জন্য এটাকে বলে থাকি আমরা অনির্ণেয়, অর্থাৎ এটি কি হবে আমরা জানি না। এই অবস্থাটাকে বলে থাকি আমরা অনির্ণেয়। তাহলে 0/0 ফলাফলটি হবে
আসলে অর্থহীন না, ও নির্ণেয়। যাতে 0/0 এটা হচ্ছে ও নির্ণেয়, ও নির্ণেয় বা ইনডিটারমাইনেট, তাহলে এখানে আমরা বলতে পারি যে 1/0 কে আমরা মিনিংলেস বলেছিলাম, মানে এটি আমরা মানবই না, কিন্তু 0/0 এটি একেবারে আমরা ফেলে দিব এই অবস্থা কিন্তু নাই। অর্থাৎ আমি যদি এটাকে যুক্তি দিয়ে বিচার করি, তাহলে 0/0 ইকুয়াল টু তুমি যে নাম্বারই বলবে সে নাম্বারটা এখানে কিন্তু সঠিক হবে গাণিতিক ক্যালকুলেশন। ধরো তুমি যাই বলো এন, ফলাফলটি কিন্তু সঠিক হবে, দুই পক্ষ সমান হয়। কিন্তু যেহেতু ভাগের সংজ্ঞা মোতাবেক তুমি এই ভাগফলটিকে স্থির করতে পারতেছো না, এই জন্য এই বিষয়টাকে বলা হবে অনির্ণেয় বা তোমার ইনডিটারমাইনেট। এই ধরনের যে কিছু ক্যালকুলেশন আমাদের সামনে আসবে, বিশেষ করে লিমিট অঙ্ক করতে গিয়ে, এই ফর্মগুলিকে বলে থাকি আমরা ইনডিটারমাইনেট ফর্ম। অর্থাৎ আমি লিমিট অঙ্ক যখন ইভালুয়েট করতে যাই তখন আমার সামনে কিছু ইনডিটারমাইনেট ফর্ম আসে। কিন্তু ইনডিটারমাইনেট ফর্ম আমি সাধারণ গাণিতিক ক্যালকুলেশনে কিন্তু সমাধান করতে পারি না। কিন্তু লিমিটিং কেসে দেখা যায় যে একটি ফাংশনের মান 0/0 এখানে আসলেও আমি কিন্তু লিমিটিং ভ্যালু তার একটি বের করতে পারি। বিভিন্ন পদ্ধতি রয়েছে, বিভিন্ন পদ্ধতিতে কিন্তু লিমিটিং ভ্যালু বের করা সম্ভব হয়। তাহলে এই বিষয়গুলি আমরা যখন এই লিমিট অঙ্ক করতে যাই তখন কিন্তু আমাদের খুব বেশি কাজে লাগে। অর্থাৎ তোমার ফর্মটি 0/0 আসলো, কিন্তু তার লিমিটিং ভ্যালু তুমি ক্যালকুলেশন করতে পারো। আমি একটি উদাহরণ দিচ্ছি। খুব পরিচিত উদাহরণ আমাদের, যেমন ধরো লিমিট x টেন্ডস টু 0 sin x ডিভাইডেড x। তো আমরা সবাই জানি এই ফলাফলটি কিন্তু সূত্র মোতাবেক যে ফলটি হচ্ছে 1। তাহলে আমি যদি এখন তার ফর্মটা চিন্তা করি, যখন x আমি 0 ভাবলাম, তাহলে sin 0 এর মান 0, আবার নিচে আছে x, ফলাফল 0। তাহলে এই যে ফর্মটি আসলে ফর্মটি কিন্তু ইনডিটারমাইনেট, অর্থাৎ আমি নির্ধারণ করতে পারি না তার ফলাফল কি হবে। কিন্তু আমি লিমিট অঙ্ক যখন করতে যাই তখন কিন্তু আমার এই ধরনের একটা ফর্মুলা রয়েছে, sin x ওভার x, যখন x টেন্ডস টু 0 তখন ফলাফলটি হয় 1। সেটি অবশ্য অন্য আলোচনার বিষয় যে কীভাবে 1 আসে, কিন্তু আমরা অঙ্কের ভিতরে এগুলি কিন্তু প্রয়োগ করে থাকি। তাহলে আমার ফর্ম আসতো 0/0, আমি তাকে সাধারণভাবে হিসাব করতে পারবো না। এখানে যদিও 1 আসছে, সব অঙ্কের বেলায় যে 0/0 এই ফর্ম থেকে ফলাফলটি আমরা 1 পাবো তা কিন্তু না, ভিন্ন উত্তরও আসতে পারে। তাহলে এই ইনডিটারমিনেট ফর্ম আসলে পরে আমাদেরকে কি করতে হবে না করতে হবে, আমরা লিমিট অঙ্কে কিন্তু এগুলি আলোচনা করে থাকি। তাহলে আমরা আজকে একটি বিষয় জানলাম যে 0/0 আসলে কি। 0/0 হলো তোমার ইনডিটারমাইনেট, অনির্ণেয়, তাকে আমরা নির্ণয় করতে পারি না। কিন্তু যখন লিমিটে আমরা এটা প্রয়োগ করতে যাব, 0/0 ফর্ম যখন আসবে তখন লিমিটিং ভ্যালু কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারবো। অর্থাৎ এক্সাক্ট ভ্যালু আর লিমিটিং ভ্যালু কিন্তু সেম না। আমি যে এই ফলাফলটি বের করলাম, এই ফলাফলটি কিন্তু এক্সাক্ট ভ্যালু না, এটি হচ্ছে লিমিটিং ভ্যালু। অর্থাৎ x যখন টেন্ডস টু 0 হবে তখন sin x/x এর প্রকৃত মান হচ্ছে 0/0, যেটা আসলে ইনডিটারমিনেট, এটা আমরা নির্ণয় করতে পারি না। কিন্তু আমরা যখন লিমিটিং ভ্যালু ক্যালকুলেশন করতে যাব, লিমিটিং ভ্যালু হবে 1। তাহলে আমাদের শেষ কথা হলো যে আমি আমার একজন শ্রদ্ধেয় শিক্ষক আমার উচ্চ মাধ্যমিক জীবনে পেয়েছিলাম, প্রফেসর ডক্টর মোহাম্মদ নজরুল হক চৌধুরী। উনি বলেছিলেন এই ব্যাপারে যে 0/0 it cannot be accepted as well as it cannot be neglected। তাহলে এটার পরিচয় কিন্তু আমরা পাই যে আমি এখানে 0/0 অ্যাকসেপ্ট করতে পারি না। কেন? ভাগফল হিসেবে 0 আসে, 2 আসে, যে কোনো সংখ্যাই ভাগফল হিসেবে আসে, কাজে ভাগের সংখ্যা মোতাবেক এটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। আবার এখানে যদি আসি দেখা যায় এদের যে কোনো মানের জন্য এই সমীকরণ ভ্যালিড হয়, যেহেতু ভ্যালিড হয় তাকে আমরা একেবারে রিজেক্টও করতে পারি না। অর্থাৎ 0/0 আমি গ্রহণও করতে পারি না, আবার বর্জনও করতে পারি না, তাই এটিকে একেবারে বাদ দেওয়া যাবে না। এই জন্য উনি বলেছিলেন 0/0 হচ্ছে গণিতে একটি ট্র্যাপ। আসলে একটি ট্র্যাপ, এটি আমাদেরকে অনেক সমস্যায় ফেলে দেয়। এটি নিয়ে আমরা সাধারণ হিসেবে আগাইতে পারি না, আবার এটাকে একেবারে বাদও দিতে পারি না। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একটা জিনিস শিখলাম যে 0/0 কি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং নেক্সট ভিডিওতে আমরা ইনডিটারমিনেট ফর্ম নিয়ে আলোচনা করব। সেই ভিডিওগুলি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।